আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি আজকে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এয়ারপোর্টের যে কাজগুলো অবশ্যই সকলকে করতে হয়, এই কাজগুলো সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো। বিশেষ করে যারা কখনোই এয়ারপোর্টে আসেননি তাদের জন্য এটা খুবই কাজে লাগবে। এর পাশাপাশি যারা অতীতে এসেছেন, অনেকদিন পর আবার এয়ারপোর্টে আসছেন, তখন আপনি এই স্টেপগুলো দেখলে আপনার মনে পড়বে যে এই স্টেপগুলো সবগুলো আপনাকে সম্পূর্ণ করতে হবে। ধাপে ধাপে আপনাকে কোনটার পর কোনটা ফেস করতে হবে, এগুলো সবকিছুই আপনি দেখতে পারবেন। তো চলেন শুরু করা যাক। প্রতিটি ভ্রমণের শুরুটা হয় একটু অজানা, একটু উত্তেজনায় মিশ্রিত। আর যখন আপনি এয়ারপোর্টের টার্মিনালের সামনে গাড়ি থেকে নামবেন, তখন বুঝতে পারবেন ভিতরে অপেক্ষা করছে একটি সম্পূর্ণ জগৎ। টার্মিনালের প্রবেশ পথে সাধারণত 6 থেকে 8টি গেট থাকে, যে কোনো একটিতে ঢুকলেই চলবে। তবে তার আগে বিমান বাহিনীর একজন সদস্য আপনার প্লেনের টিকিট দেখতে চাইবেন। আপনি আপনার কাছে থাকা অনলাইন প্লেনের টিকিটটি শো করবেন। প্রবেশ করেই শুরু হয় প্রথম পরীক্ষার মতো চেকিং। ব্যাগগুলো সাইড করে দিতে হয় পাশের মেশিনে। শুধু ব্যাগ নয়, মানি ব্যাগ, মোবাইল, ঘড়ি, আপনার প্যান্টের বেল্ট সবকিছুই খুলে দিতে হবে। জামা কাপড় থাকা অবস্থায় সোজা হয়ে দাঁড়াতে হবে সামনে, ঠিক যেমনটা ভিডিওতে দেখা যায়। এরপর এক আনসার সদস্য আপনাকে চেক করবে। সেই চেক শেষ হলে আপনার সবগুলো জিনিস আপনি নিয়ে নিবেন এবং এগিয়ে যাবেন সামনের ধাপে। এবার চোখ তুলে তাকালেই দেখতে পাবেন উপরের ডিসপ্লেতে ফ্লাইটের তথ্য। যদি আপনার ফ্লাইটের সময় ঘনিয়ে আসে তাহলে ডিসপ্লেতে তথ্য দেখতে পাবেন। তবে সাধারণত ফ্লাইট ছাড়া 2 থেকে 1 ঘন্টা আগে এই তথ্য আপগ্রেড করা হয়। এরপর আপনি যাবেন ইনফরমেশন বা হেল্প ডেস্কে, যেখানে গিয়ে আপনি জানতে পারবেন কোথা থেকে আপনার বোর্ডিং পাস নিতে হবে। অনেকেই বোর্ডিং পাস বলতে কেবল অনলাইন টিকিটকেই বোঝেন। আসলে না, অনলাইন টিকিট দেখিয়ে আপনার নাম, গন্তব্য এবং ব্যাগ অনুযায়ী একটি হার্ড কপি টিকিট দেওয়া হয়, যেটি নিয়ে আপনাকে বাকি যাত্রা করতে হবে। তথ্যগুলো নেওয়া শেষ হলে এবার আপনি চাইলে আপনার লাগেজ বা ট্রলিকে র্যাপিং করে নিতে পারেন। এতে করে আপনার লাগেজ বা ট্রলি ভালো থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তবে র্যাপিং করার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। প্রথমে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেমন টিকিট, পাসপোর্ট থেকে শুরু করে আরো যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কাঁধে থাকা ব্যাগে রাখুন। আর কাঁধে থাকা ব্যাগে যদি কোনো পাউডার বা তরল পদার্থ এগুলো থাকে তাহলে সেগুলো ট্রলি বা লাগেজে রাখুন। তা না হলে ইমিগ্রেশনের সমস্যায় পড়তে পারেন। বর্তমানে লাগেজের র্যাপিং এর মূল্য 300 টাকা রয়েছে। এরপর যদি ফ্লাইটের সময় এখনো 3 থেকে 4 ঘন্টা সময় থাকে তাহলে পুরো এয়ারপোর্ট ঘুরে দেখতে পারেন। চাইলে একটু হালকা খেতে পারেন, মোবাইল চার্জ দিতে পারেন, দরকার হলে ইনফরমেশন ডেস্ক থেকে আবার ঘুরে আসতে পারেন। অথবা আপনার যদি ফটোকপির প্রয়োজন হয় তাহলে ফটোকপি করিয়ে নিতে পারেন। যদিও প্রতি পৃষ্ঠার দাম এখানে অত্যন্ত চওড়া। সাদা কালো কপি 10 টাকা এবং কালার কপি 30 টাকা। এছাড়াও আপনি চাইলে এয়ারপোর্টের রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করে নিতে পারেন। তবে বাজেটের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এখানের বাজেট অত্যন্ত চওড়া। এছাড়াও চুপচাপ বসে কাটানো যায় কিছু সময়। এবার আসা যাক টয়লেট প্রসঙ্গ। হ্যাঁ, একটু মজার হলেও বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ ইমিগ্রেশনে ঢোকার পর হয়তো আপনাকে 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতে পারে লাইনে। তখন আপনি চাইলেও আর কোথাও যেতে পারবেন না। তাই বোর্ডিং পাস হাতে পাওয়ার আগেই যত তাড়াতাড়ি সম্ভব টয়লেট সেরে নিন। এরপর হেল্প ডেস্ক থেকে আবার জেনে নিন আপনাকে কোন তে যেতে হবে। ধরুন আপনার পড়েছে সি, যা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তাহলে সেই দিকেই রওনা দিন। এখানে শুরু হতে পারে আপনার এক বিশাল কষ্ট, কারণ আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। কেউ কেউ দ্রুত এগিয়ে যান, এটা তার ভাগ্যের খেলা। লাইনের শেষে আপনার লাগেজ স্ক্যান করা হবে, পাসপোর্ট, টিকিট সহ সব ডকুমেন্ট চেক করা হবে। এবং মনে রাখবেন, কাঁধের ব্যাগে কোনো লিকুইড বা তরল পানীয় রাখা যাবে না। যদি ভুল করে নিয়ে যান তাহলে তারা রেখে দেবে আর ফেরত দেবে না।
আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে তারা হার্ড কপি টিকিট এবং লাগেজের টোকেন এই দুটি আপনাকে দিয়ে দিবে। এই নিয়ে চলে যান ইমিগ্রেশন কাউন্টারের দিকে, কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। ইমিগ্রেশনে যাওয়ার পথে প্রথমেই আপনাকে একজন পুলিশ কর্মকর্তা চেক করবে। তিনি আপনার বোর্ডিং পাস থেকে পাসপোর্ট এগুলো দেখে আপনাকে ঢোকার অনুমতি দেবে। এরপর এক ভয়ঙ্কর ধৈর্যের পরীক্ষা, লাইনে দাঁড়িয়ে থাকা প্রায় 2 থেকে 3 ঘন্টা, কখন ডাকবে কে জানে, কিন্তু শেষে গিয়ে ইমিগ্রেশন অফিসার সব কিছু ডকুমেন্টস চেক করে যদি ঠিক থাকে তাহলে পাসপোর্টে ডিপার্চার সিল লাগিয়ে দেয়। এরপর আরও একবার চেকিং, এইবার সিলটি ঠিকমতো দেওয়া হয়েছে কিনা, বোর্ডিং পাস হাতে আছে কিনা সব কিছু নিশ্চিত করে তারপর আপনাকে আরও ভিতরে প্রবেশ করতে দিবে, নয়তো আটকিয়ে দিবে। এইবার আপনি পুরো ভিতরের জগতে লাউঞ্জে বসে বিশ্রাম নিতে পারেন, খাবার খেতে পারেন, মোবাইলে চার্জ দিতে পারেন। প্রবাসীদের জন্য রয়েছে আলাদা লাউঞ্জ। তবে খেয়াল রাখতে হবে, ফ্লাইট ছাড়ার কমপক্ষে 30 থেকে 40 মিনিট আগে আপনাকে নির্ধারিত গেটের দিকে যেতে হবে। ধরুন আপনাকে 10 নম্বর গেটের কথা বলা হয়েছে, তাহলে 10 নম্বর গেট খুঁজে আপনাকে সেখানে যেতে হবে। গেটের আগে আবার আরেকটি চেকিং থাকে, যেখানে বিমান বাহিনী আপনার বোর্ডিং পাস এবং পাসপোর্ট দুটোই চেক করবে। যদি চেকিংয়ে সবকিছু ঠিক থাকে তাহলে আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবে। এরপর বিমান বাহিনী কর্মকর্তার চেকিং শেষ করে আপনি হাঁটতে হাঁটতে তাদের নির্দেশনা অনুসারে সামনের গেটের দিকে চলে যাবেন। সেইখানে গিয়ে দেখবেন অনেক গেটে বিশাল পরিমাণ মানুষের সিরিয়াল। অনেক সময় 1 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতে পারে, তাই মানসিক প্রস্তুতি নিয়ে আসাই ভালো। যেহেতু 10 নম্বর গেটের কথা বলা হয়েছিল, তাই আমি সেই গেট খুঁজছিলাম। ভুলবশত একটু সামনে চলে গিয়েও পরে আবার ঠিক 10 নম্বর গেটে ফিরে এসেছি। গেটের প্রবেশ মুখে বিমানের কর্মকর্তা বোর্ডিং পাস এবং পাসপোর্ট চাইবেন। আপনি দিলে তিনি বোর্ডিং পাসের একটি অংশ রেখে দিয়ে বাকিটা আপনাকে ফেরত দেবেন। এরপর আপনি এগিয়ে যাবেন বিমানে ওঠার শেষ ধাপে। এখন আপনার সর্বশেষ চেকিং এর সময়। জুতা, বেল্ট থেকে শুরু করে মানিব্যাগ, মোবাইল সবকিছুই ঝুড়িতে রেখে দিন এবং আপনার ব্যাগটাও স্ক্যানিং এ চলে যাবে। শুধুমাত্র আপনি সামনের দিকে এগিয়ে আপনাকে দাঁড়াতে বলবে এবং আপনাকে চেকিং করবে। সবকিছু ঠিক থাকলে আপনি প্রস্তুত এখন বিমানে ওঠার জন্য। এবার আরেকটু অপেক্ষা, আরেকটু হাঁটা। এখানেও দেখতে পারবেন অনেক বড় সিরিয়াল। এই সিরিয়ালটা শেষ করেই বোর্ডিং ব্রিজে হেঁটে হেঁটে আপনি এই সুড়ঙ্গ পথ দিয়ে বিমানের দরজায় পৌঁছাবেন। ভিতরে ঢুকেই সিট নাম্বার দেখে বসে পড়বেন। যদি বুঝতে না পারেন তাহলে বিমানবালা বা স্টাফদেরকে দেখালেই তারা আপনাকে জায়গা দেখিয়ে দিবে। அன்பகர்களே, கேப்டன் ஆதித்யான் முர்மு அவர் குழுவினரும் உங்கள் எல்லோருக்கும் நல்வரவு கோருகின்றனர். நாம் பிஜா விமான சேவை 8D932 விமானத்தில் இருக்கிறோம். শেষ মুহূর্তে সিট বেল্ট লাগান, মাথা একটু শান্ত রাখুন। আপনার বিমান উঠছে আকাশে। জানালার পাশে বসে বাহিরের আলো খেলা, আকাশের নীল আলতো আলো এবং রাতের অন্ধকারে শহরের আলো সবকিছুই যেন বলে দেয় আপনার যাত্রা শুরু হতে যাচ্ছে। আর এই যাত্রার প্রতি মুহূর্ত আপনার জীবনের নতুন জীবনের গল্প হয়ে থাকুক।